তো আগের ভিডিওতে আমরা যে কাজ করছিলাম যে বাবা এই যে এডিট করছিলাম সিঙ্গেল পেজ রে, এই যে এডিটে দিলেই হচ্ছে ফর্ম সহ এভাবে চলে আসে। এখন অনেকে বলতে পারে ভাই তোমার তো কার্ডটাই গায়েব হয়ে গেল, এই কার্ডের ভিতরেই রাখো, কার্ডের ভিতরেই রাখো, কিভাবে তুমি রাখবা? তো এই কার্ডের ভিতরে রাখতে গেলে এই যে কার্ডের যে আমার ডিপটা আছে, এই যে কার্ড বডি, ঠিক আছে ভাই, কার্ডের বডি, এই যে এই ডিপটা কার্ডের ভিতরে এই জিনিসগুলা আমরা কিন্তু সব দেখতে পাইতেছি, এই যে কার্ড সাবটেল, কার্ড টেক্সট, কার্ড এই সেই হাবি জাবি, ঠিক আছে। তো কার্ড বডির ভিতরে দিয়ে দিলেই মনে করেন যে এটা আর হচ্ছে কোনো কি নাই, সমস্যা নাই, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন যে আমরা যদি একটা বডি নিয়ে আসি, হ্যাঁ, তাইলে কিন্তু আমাদের আর কি হবে না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো তাইলে আমরা কি করব, আমরা এখানে এই যে কার্ড টাইটেল আছে, ঠিক আছে, আমরা টাইটেলটা নিয়ে আসতে পারি যে করে একটা, কার্ড বডির ভিতরেই তো এটা আছে, এই যে কার্ড বডির ডিবের ভিতরে কিন্তু এই যে ইয়াগুলা আছে দেখেন, ঠিক আছে, এই যে বডি, কার্ড বডি, ঠিক আছে। কার্ড বডিটা আমি শুরু করছি কোথায়, এখানে দিলাম কন্ট্রোল ডি দিলাম, দেখেন এই যে এই কার্ড বডি এখানে ফর্মের পরে যায় শেষ হয়েছে। তো কার্ড বডির ভিতরে আছে, জাস্ট এই ফর্মটারে আমরা হচ্ছে যে কোনো একটা ইসের মধ্যে লিখে দিব, যে কার্ড টাইটেলে দিয়ে দিলাম, ঠিক আছে, ফর্ম, ঠিক আছে, দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা, রিফ্রেশ মারি। এবার আমি এডিটে দেই, না অ্যাকচুয়ালি টাইটেলের ফরন্ট আসছে কিন্তু আর কার্ড আকারে আসে নাই, ঠিক আছে। তাহলে কার্ড আকারে যদি আমরা আনতে চাই, ঠিক আছে, যদি কার্ড আকারে আমরা আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই? তাহলে আমাদেরকে হচ্ছে এই যে কার্ড বডি দিলে শুধু হবে না, আমাদের কার্ড নামের একটা ক্লাসও দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে কার্ড নামের ক্লাসটাও আমরা কি করি, দিয়ে দিই। তাহলে কার্ড নামের ক্লাসটা কোথায় দিব, এলসে, ঠিক আছে না ভাই, দিলাম কার্ড নামের ক্লাসটা, ঠিক আছে, দিলাম। এখন দেখি এখানে আসি, রিফ্রেশ মারি, দেখেন কার্ডের ভিতরে আসছে কিনা, কার্ডের ভিতরে তো আসছে, আচ্ছা, তাহলে কার্ডের ভিতরে আসছে, এখানে তাহলে আমাদের আরেকটা কি আনতে হবে, আমাদের কার্ড বডিটা আনতে হবে, ঠিক আছে না ভাই। এই যে কারণ কি কার্ডের ভিতরে কার্ড বডি, তাহলে কার্ড বডিকে নিয়ে আসি, ঠিক আছে ভাই। তাহলে কার্ড বডিকে নিয়ে আসি, দিলাম কার্ড বডি, তাহলে এখানে ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে আমাকে কি করতে হবে ভাই, শেষ করতে হবে। তাহলে H5 এর নিচে একটা ডিপ নেই, এটা হলো ক্লোজ ডিপ, হ্যাঁ নিলাম। তারপর এখানে যাই রিসেন্ট, দেখেন বডির মধ্যে ধরে গেছে কিনা। এখন আপনি বলতে পারেন ভাই এটা বড়, অনেক বেশি বড় হয়েছে, এটা সেটা হ্যান ত্যান। তো আপনি কার্ডের টাইটেল দিলেন না, এছাড়া আর কি কি আছে, সাবটেল আছে, টেক্সট আছে, আপনি ইচ্ছা আপনি সাবটেল দেন, টাইটেল না দিয়ে আপনি সাবটেল দেন, সাবটাইটেল দেন, এখানে আসেন রিফ্রেশ করেন। সাবটাইটেলেও তেমন একটা সুন্দর হলো না, জাতের হইলো না, আপনার যদি মনে হয় না আমি ছোট করে দেবো, তাহলে আপনি টেক্সট দেন, ঠিক আছে না, আপনি কি দেন, টেক্সট দেন, দিলাম ডিলোড কইরা। কিন্তু ওরা টেস্টেও আমাকে ওইভাবে হচ্ছে চেঞ্জ দিতেছে না, আমি কি সেভ করি নাই, সেভ করছি, ঠিক আছে, অসুবিধা নাই। ওরা যে পর্যন্ত আমাকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আপনি এই যে আরইএম আছে, আরইএম হচ্ছে আপনি কমাই দেন, ঠিক আছে, আরইএম 14 করে দেন, না এটা বাইরে চলে যায়, ঠিক আছে, 18 ঠিক আছে, ঠিক আছে ভাই। তো যাই হোক, এটা অ্যাটলিস্ট কার্ডের ভিতরে ঢুকছে, আমরা তো আর একদম পারফেক্ট ডিজাইন করা সম্ভব না। তো এজ আমি ধরেন কমায় দিলাম 3, এই দেখেন আপডেটেড সাকসেসফুলি, ডাকের এজ হয়ে গেল 3। তাহলে আগের ভিডিওতে আমরা আপডেট শিখছিলাম, এই ভিডিওতে এই আপডেট জিনিসটারে আমরা হলো কার্ডের ভিতরে নিয়ে আসলাম, আপডেট জিনিসটারে কিসের ভিতরে নিয়ে আসলাম, কার্ডের ভিতরে নিয়ে আসলাম। আমরা কি বুঝতে পারছি? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।